তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। আজকের পাঠে সবাইকে স্বাগত। শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি কৃষি শিক্ষা, সপ্তম শ্রেণী, পঞ্চম অধ্যায়, সাধারণ পাঠ, কৃষিজ উৎপাদন, সময় 45 মিনিট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু ছবি দেখানো হয়েছে, ছবিগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এসো একটি ভিডিও দেখি। 2011 সালের শুরুর দিকে বাংলাদেশে এই ভিয়েতনামি কই মাছের বাণিজ্যিক চাষ শুরু হয়। এই কই মাছটি ভিয়েতনামে যেমন জনপ্রিয় একটি মাছ, তেমনি ভাবে আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। ভিয়েতনামি কই দেখতে সাধারণত ধূসর সবুজ এবং সোনালী রঙের হয়ে থাকে। স্বাদুপানির এই মাছটি আমাদের দেশের আবহাওয়ায় চাষযোগ্য এবং এটি দ্রুত বৃদ্ধি পায় বলে মৎস্য খামারিরা অল্প সময় অধিক লাভ করতে পারে। ভিয়েতনামি কই দেশীয় মাছের পাশাপাশি শিং মাগুর মাছের সাথে মিশ্র চাষ করা যায়। উপরের ছবি ও ভিডিও দেখে তোমরা অনুমান করে বলো আজকের পাঠের বিষয় কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছো আমাদের আজকের পাঠের বিষয় কই মাছ চাষ। শিক্ষণফল: কই মাছের চাষ সম্পর্কে বলতে পারবে, কই মাছের রোগ ও রোগ প্রতিরোধ সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবে। একটি খোলামেলা পুকুর থাকতে হবে কই মাছ চাষের জন্য। পুকুরে অন্তত 5-6 মাস পানি থাকতে হবে। পুকুরের পাড় মেরামত করতে হবে। পুকুরে জলজ আগাছা দমন করতে হবে। রাক্ষসে অবাঞ্ছিত মাছ অপসারণ করতে হবে। পুকুরে চুন প্রয়োগ করতে হবে। পুকুরে সার প্রয়োগ করতে হবে। একক কাজ: কই মাছ চাষের উপযোগী পুকুরের বৈশিষ্ট্য লিখো। চুন প্রয়োগে পানি ও মাটির অম্লতা দূর হয়। চুন পানির ঘোলাত্ব দূর করে এবং কই মাছের রোগ প্রতিরোধে সাহায্য করে। তাই প্রতি শতকে 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 7 দিন পর শতকে 100 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি পানিতে ভিজিয়ে সূর্যালোকের সময় প্রয়োগ করতে হবে। কই মাছ চাষের জন্য পুকুরে সার প্রয়োগের নিয়ম: কই মাছ চাষের জন্য পোনা ছাড়ার নিয়ম: পুকুরে পোনা ছাড়ার পূর্বে অবশ্যই পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে। প্রতি শতকে 400 থেকে 500 পোনা মজুত করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। খাবার প্রদান: কই মাছের খাবার হিসাবে ফিশ মিল, সরিষার খোল, চালের গুঁড়া, গমের ভুসি,
পানি দ্বারা মিশ্রিত বল তৈরি করে পুকুরের কয়েকটি স্থানে দিতে হবে। কই মাছে সাধারণত যে রোগ হতে পারে। কই মাছে সাধারণত ব্যাকটেরিয়া ও পরজীবী জনিত রোগ বেশি হয়, তবে মাছের মজুদ ঘনত্ব বেশি ও খাদ্যে পুষ্টির অভাব হলে মাছ অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। ছবি দেখেই শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছে, এখানে প্রথম ছবিটি দেখানো হয়েছে কই মাছের গায়ে বিভিন্ন জায়গায় ক্ষত, এবং মাঝখানের ছবিটিতে দেখতে পাচ্ছ লেজের একটি অংশ তার ক্ষত হয়ে লেজটি নষ্ট হয়ে গেছে। এবং তৃতীয় মাছে দেখো উকুনে আক্রান্ত হয়েছে। জোড়াই কাজ। কই মাছ চাষের জন্য পুকুরে সার প্রয়োগ ও খাবার প্রদানের নিয়ম জোড়ায় আলোচনা করে লিখো। কই মাছ সাধারণত কি কি রোগে আক্রান্ত হয় জোড়ায় আলোচনা করে লিখো। কই মাছের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা সমূহ: মাসে অন্তত একবার জাল টানতে হবে পুকুরে পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে। পানির রং গাঢ় সবুজ হলে পানি পরিবর্তন করতে হবে। তিনটি বিষয় গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এগুলো তোমাদের অবশ্যই, তোমরা যারা চাষবাস করো তাদের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। কই মাছের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে আরো দুইটি অন্যতম ব্যবস্থা হচ্ছে, পুকুরে লাল স্তর পড়লে প্রতি শতকে 50 গ্রাম ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। পানিতে অক্সিজেনের অভাব হলে পুকুরে বাঁশ পিটিয়ে অক্সিজেন মেশানোর ব্যবস্থা করতে হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একজন লোক পানির উপরে বাঁশ দিয়ে পিটাচ্ছে। মাছের পাখনা পচা রোগ দেখা দিলে কপার সালফেট প্রতি শতকে 6 থেকে 8 গ্রাম হারে পুকুরে প্রয়োগ করতে হবে। মাছের শরীরে উকুন হলে পুকুরে ডিপটারেক্স 0.25 থেকে 0.5 মিলিগ্রাম হারে সপ্তাহে একবার হিসাবে পরপর 3 বার প্রয়োগ করতে হবে। অক্সিটেট্রাসাইক্লিন 7 দিন ব্যবহার করে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। দলগত গাছ কদল। কই মাছ চাষ করার জন্য যা যা করণীয় সে সম্পর্কে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করো। কদল। কই মাছের রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাসমূহ দলে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করো। মূল্যায়ন। শিক্ষার্থী, তোমাদের এতক্ষণ যাবৎ যা পড়ানো হলো তারই আলোকে কিছু মূল্যায়নের প্রশ্ন করা হয়েছে। কই মাছের পাখনা পচা রোগ দেখা দিলে প্রতি শতকে কত গ্রাম কপার সালফেট পুকুরে প্রয়োগ করতে হবে? আমরা এগুলো মাউস দিয়ে দেখি। ভুল উত্তর। এসো আবার চেষ্টা করি। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। এখানে একটি উত্তর সঠিক আর বাকি 3টি উত্তর ভুল বা কাছাকাছি উত্তর। এখানে ক 4 থেকে 5 গ্রাম, খ 5 থেকে 6 গ্রাম, গ 6 থেকে 8 গ্রাম, ঘ 9 থেকে 10 গ্রাম। এখানে সঠিক উত্তর গ 6 থেকে 8 গ্রাম।
কই মাছ চাষের জন্য প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া সার পুকুরে প্রয়োগ করতে হবে? ভুল উত্তর। এসো আবার চেষ্টা করি। ভুল উত্তর। এখানে ক 50 গ্রাম, খ 75 গ্রাম, গ 100 গ্রাম, ঘ 150 গ্রাম। এখানে সঠিক উত্তর গ 100 গ্রাম। বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ কই মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব লিখে তোমার শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে আবার কোনো একটি নতুন পাঠে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।